সবাইকে আসসালামু আলাইকুম। আজকে শুধু সংরক্ষণের কাজ, এই যে কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে হবে। আর হচ্ছে আজকে দুপুরে কি রান্না করব তার, আর হচ্ছে যাব বিকেলে একটা জমজমাট বিয়েতে, খুব আকর্ষণীয় একটি বিয়ের অনুষ্ঠানে। তা থাকবে আমার আজকের ভিডিওতে, সঙ্গেই থাকুন বন্ধুরা। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক দিন পর খেতে ইচ্ছে করলো, তাই এই তো কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে, যদিও এগুলো বাংলাদেশি কাঁচকলা না, আর মাছও ইলিশ মাছও আমার মনে হয় না এটা বাংলাদেশি ইলিশ মাছ হবে, হয়তো বার্মিস কোনো ইলিশ মাছ, কারণ খাওয়ার পরে যদিও ফ্রেশ ছিল কিন্তু বাংলাদেশি ইলিশ মাছের যে একটা গ্রান, সেই গ্রানটা আমরা পাই নাই, অত বেশি গ্রান ছিল না। এই তো আমার কিচেনের যে নায়ক আছে, সে নায়ক আমার এই মাছগুলো কেটে দিতেছে, হেল্প করতেছে আমাকে, যা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছিল। কারণ এই মাছটা যেহেতু আমি আস্ত মাছ ফ্রোজেন করে রেখেছিলাম, মাছটা শক্ত শক্ত থাকতেই কাটতে হবে, যদি শক্ত করে না কাটি তাহলে এই মাছটা নরম হয়ে যাবে। আপনারা কে কে এরকম ফ্রোজেন মাছ রেখে, আস্ত মাছ রেখে কাটেন, সেটা অবশ্যই জানাবেন। আর এই যে কলার কলাগুলো আমি কেটে নিচ্ছিলাম। কলাগুলো যদি কাটি তাহলে কাটার পরে যেহেতু ফ্রেশ কলা ছিল, তারপরে আমি এই কলার খোসাগুলো দিয়ে ভর্তা বানাই। আমরা জানি যে কলার খোসায়ও অনেক বেশি আয়রন, আর ভর্তা বানানোর পরে এত বেশি মজা হয়েছিল, মনে হয় যেন কলার থেকে কলার খোসা ভর্তাটাই বেশি মজা হয়েছিল। আপনারা কি এভাবে, বন্ধুরা, আপনারা কি এভাবে কলার খোসা ভর্তা বানিয়ে খান? আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই কলার খোসাগুলো আমি আস্তে আস্তে কলার খোসা সিদ্ধ দিয়ে, তারপরে এত আস্তে আস্তে কলার খোসা তো আর পাটায় বাটা যাবে না, আর পাটায় বাটা ছাড়া তো কলার খোসা খেতে মজা ভর্তা খেতে মজা লাগবে না। আমি এগুলো হ্যান্ড গ্রেটার দিয়ে, যে সুতা দিয়ে কাটে সেটা দিয়ে গ্রেট করে নিছি, মানে সিদ্ধ করার পরে, তারপরে গ্রেট করার পরে সেটা একটু হালকা তেলে ভেজে নিছি, মাছ চিংড়ি মাছ সহ, আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব সহ তেলে ভেজে তারপরে সেটা পাটায় ভেজে নিয়েছিলাম, যা অতি সহজ হয়েছিল এবং অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এটা মানে করার পরে, মানে আমরা কলা আর যে মানে কি বলে এটাকে, ইলিশ মাছ যেটা রান্না করেছিলাম, সেটা খুবই হালকা রান্না করেছিলাম দুপুরের রান্নাটা, কারণ আমরা রাত্রে যাব বিয়ের দাওয়াতে। কলার ঝোলটাই করেছিলাম, কলার ইলিশ মাছের ঝোল, এটা দিয়ে আমরা আজকে দুপুরে ভাত খেয়েছি। আর হলো কলার খোসার ভর্তাটা। কিন্তু বিয়ের দাওয়াতের জন্য আমরা বেশি আর বাড়তি কিছু খাই নাই, আর বাড়তি আমাদের কিছু কাজ ছিল, সেগুলো করে ফেললাম, যেমন কাঁচামরিচগুলো আমরা রাখলাম, ফ্রোজেন করলাম। আর হচ্ছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যে শীতে যখন আর কি করল্লার যখন পুরা সিজন থাকে, তখন করল্লা এনে, আমি আপনাদের আগের ভিডিও বলেছিলাম যে আমি শুধু ফ্রোজেন করা করল্লাটাই খেয়ে থাকি, যেটা আমি ফ্রোজেন করেছিলাম, করল্লাগুলো ফ্রোজেন করার জন্য রাখছিলাম। আর করল্লা যেহেতু আমি আনার পরে বেশি দিন দেখা যায় খাওয়া হয় না, এরপর থেকে পরপর আমরা খেয়ে ফেলবো, যার জন্য আমি করল্লাগুলো আর সিদ্ধ করে রাখি না, কাঁচা কাঁচাই করে রাখি। ফ্রান্সে অনেক বেশি গরম, আজকে অনেক বেশি রোদ উঠেছে, প্রতিদিনই প্রচুর রোদ উঠে, কোনো বৃষ্টির কোনো দেখা নেই। মাঝে মাঝে একদিন দুই দিন একটু মেঘলা মেঘলা করেছিল, এখন কোনো মেঘলারও কোনো নেই, আর প্রচুর গরম। বাহিরে গেলে খুবই গরম লাগে, কিন্তু ঘরের ভিতরে আবহাওয়া অনেক বেশি ঠান্ডা এবং অনেক বেশি আরামদায়ক। আর এখানকার বিল্ডিংগুলো আরামদায়ক হবে না কেন, দেখুন বিল্ডিংয়ের মধ্যে এমন ফোম, মোটা মোটা ফোম দেয়। আগেরগুলো তো আছে, এখন আবার নতুন করে বিল্ডিংয়ে রং করবে, তারপর ওর উপরেই এই ফোমগুলো দিছে, তারপরে আবার টাইলসের মতো দিবে, দিয়ে তারপরে এটা প্রোটেকশন দিবে বিল্ডিংয়ের। এই যে করল্লাগুলো, এখানে প্রায় 10 কেজি করল্লা ছিল, যেগুলো আমার হাজব্যান্ড অর্ধেক কাটে, আমি অর্ধেক কাটি, কেটে এগুলো ফ্রোজেন করে রাখি। যে করলাগুলো অনেক বেশি টাটকা ছিল আর অনেক বেশি সতেজ ছিল, আর আনার সাথে সাথে ধুয়ে এগুলো পানি ঝরিয়ে তারপরে আমরা ফ্রোজেন করে রেখে দিই। আর এগুলো হচ্ছে ফ্রান্সের কি বলে এটাকে, বাঙ্গি, যেটা আমাদের বাংলাদেশে বাঙ্গি বলে সেটা। এটা এখানকার বাঙ্গিগুলোর খোসা কিন্তু এত নরম না, এগুলো অনেক বেশি শক্ত খোসা সহ, মানে খোসাটা অনেক বেশি গর্ত করে কেটে ফেলতে হয়, তা না হলে খেতে একটু ভালো লাগে না। আমি এই যে বিয়েতে যাব বলে সব শাড়ি কাপড় গয়নাগাটি সব কিছু বের করে ফেলছি, যেহেতু আমরা বিয়ে বাড়িতে যাবো, ই করবো, সো অবশ্যই এভাবে গুছগাছ করে সেজে গুজে যেতে হবে, এর ঝামেলা তো থাকবেই। বিয়ে বাড়ির জন্য আলাদা মেকআপ করতে হবে, করতে হবে, যেগুলো সবাই আমরা জানি। আর নির্দিষ্ট একটা সময়ের মধ্যে করা লাগবে, তা না হলে ছেলে মানুষ তারা বলবে এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যার জন্য আমি অনেক আগে থেকেই রেডি হয়ে নিচ্ছিলাম। আর গরমের দিন, এজন্য টেনশনও হইতেছিল কেমন হবে কে জানে, কিন্তু তারপরে দেখি না, ভালোই হয়েছিল। গরম তেমন, যেহেতু রাতের বেলা অনুষ্ঠান ছিল, তেমন গরম লাগে নাই বা খারাপও লাগে নাই। আর এই তো
রান্না এখানে বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন তারপরে খাবার নিয়ে বসলাম। অনেকগুলো খাবার নিয়েছিলাম, ভেবেছিলাম যে খাবারগুলো খেয়ে আবার খাবার নেব, একটা একটা করে সব খাবার নিয়েছিলাম, কিন্তু একটা একটা করে অনেকগুলো আইটেম ছিল, যার জন্য সেগুলো খেয়ে আর মন চায় নাই যে আবার কোনো খাবার নেই, ওগুলো খেয়েই পেট ভরে গিয়েছিল। আমি এই তো খাবারগুলো খাচ্ছিলাম, করছিলাম যে ভালোই হয়েছিল, খারাপ খাবারগুলো মজা হয়েছিল, হয়েছিল। তারপরে তখন দেখি যে ক্যামেরাম্যান আসছে, ক্যামেরাম্যানের ছবি, সে ক্যামেরাম্যান দিয়ে আমরা অনেক ছবি তুলছি, কিন্তু একা একা কোনো ছবি তোলা হয় না। আমার হাজব্যান্ডের সাথে একা একা কোনো ছবি তুলি না, আমার জামাইয়ের সাথে। পরে ক্যামেরাম্যান আসার পরে আমি আবার তাকে বললাম, ক্যামেরাম্যানটা মনে হলো যেন ফরাসি হবে, তা অনেক বেশি অমায়িক আর অনেক বেশি ভালো ছিল। পরে আমি বললাম যে খাবার খাবেন? পরে সে বলল যে না না, খাবারের জন্য অফার করলাম, কিন্তু খাবারের জন্য অফার করার ফলে সে এত খুশি হয়েছে। পরে আমি বললাম যে আমাদের দুইজনের একটা ছবি তুলে দেন। পরে ক্যামেরাম্যান দেখার খুব খুশি হয়ে আমাদের ছবি তুলে দিল, দুইজনের অনেকগুলো ছবি দেখলাম তুললো। তারপরে খাওয়া বাদ দিয়ে আমরা ছবি তুললাম, এই যে ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম, ছবি তুলে আবার বসে আবার খাওয়া শুরু করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠানের মানে এখানে আবার খাওয়া দাওয়ার করার পরে দেখা যায় বন্ধুবান্ধবরা মিলে, সবাই মিলে আনন্দ ফুর্তি করে যা অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি সুন্দর হয়। আর ওদিকে মানে এই পাশে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম, গল্প করতেছিলাম, অনেক বেশি সময় নিয়ে আমরা খেয়েছিলাম, খুব বেশি ভালো লেগেছিল আর অনেক বেশি আনন্দদায়ক ছিল বিয়ের অনুষ্ঠানটা। তারপরে খাবার দাবার শেষ করে এই তো বিয়ে, এখন সবাই নাচানাচি করতেছে, এগুলো হচ্ছে এখানেই বড় হয়েছে ফরাসি, এদের তো ফরাসি বলা চলে, ফরাসি বাচ্চা কাচ্চা এরা এখান ছোটো থেকে দেখা যায় এখানে তাদের জন্ম হয়েছে। এত বেশি এনার্জি দেশের বাচ্চাদের, আর এত বেশি অমায়িক এরা ছোটোবেলা থেকে অনেক বেশি অ্যাক্টিভ, আর অনেক কিছু ব্যাপারে খুব বেশি থাকে। কারণ এদের পরিবার থেকে যেমনই খেয়াল করা তো হয়, করা হয়, স্কুলগুলো এইগুলো যেগুলো বাচ্চাদের ছোটোবেলা থেকে ওভাবে গড়ে তোলা হয়, তাদের শৃঙ্খলা, ব্যবহার, আচার ব্যবহার, তারপরে তারা কিভাবে অ্যাক্টিভ থাকবে, কাজ করবে, সব কিছুই তাদের ছোটোবেলা থেকে শেখানো হয়। আর এখানকার যে বড় বড় মাঠ, আর যে বড় বড় স্কুলের মাঠ আছে, পার্ক আছে, যেগুলোর মধ্যে খেলাধুলা করে বাচ্চারা বড় হয়, বাচ্চারা অ্যাক্টিভ থাকবে না কেন? খাবার দাবার, পরিবেশ সব কিছু মিলিয়ে মানে তারা সব কিছু পজিটিভ পায়, কোনো কিছু নেগেটিভ কোনো কিছু পায় না, যার জন্য বাচ্চারা অনেক বেশি অমায়িক আর অনেক বেশি ভদ্র হয়। ওরা পরপর নাচতেছিল, করতেছিল, আমরা অনেক বেশি উপভোগ করছি। তারপরে অনেক বেশি রাত হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। আমরা পরে সবাই প্রায় চলে গেছে, আমরাও চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় আবার এই তো গেট থেকে বেরোচ্ছিলাম, তখন আবার সবার সাথে আবার ভিডিও করলাম, যা আনন্দদায়ক হলো, মজা হইলো, হইলো, আমরা এইসব কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমার এই দীর্ঘ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার লং ভিডিওগুলো জানি আপনারা দেখেন, আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। নতুন কোনো কিছু দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। অবশ্যই আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই উপকৃত হব। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।